হ্যালো ভিউয়ার, স্বাগত এই যে সাউন্ড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমরা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনি তারা অনেকেই জানি না এই ক্যামেরাটা কিভাবে চালাইতে হয়। আর আজকের এই ভিডিওতে এই ডিএসএলআর ক্যামেরা কিভাবে চালাইতে হয়, টুকটাক সেটিং সবকিছু আপনাদের বিস্তারিত জানাবো। তো আমার ভিডিওটি 10 মিনিট হইলেও পুরোটা দেখবেন এবং ধারণা পেয়ে যাবেন আপনি যে ডিএসএলআর ক্যামেরা কিনছেন এটা দিয়ে আপনারা কি করতে পারেন এবং কি মুডের ছবি তুলতে পারেন, এ টু জেড আপনাদের দেখাবো। আর বন্ধুরা, ডিএসএলআর ক্যামেরা মূলত দুইটি বিষয় থাকে, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে লেন্স। আপনাদের ক্যামেরাটা যদি কম দামি হয় কিন্তু লেন্সটা যদি দামি হয় বা একটু 30-40 হাজার টাকার উপরে হয় তাহলে অবশ্যই এটাতে ভালো ছবি তোলা সম্ভব। তো ক্যামেরার দুইটি অংশ আছে, একটা হচ্ছে সেটিংস, এরপরে ক্লিক মানে বেসিক। যেটা প্রথমে বেসিক যে সেটিংস সেটা আপনাদের দেখাবো। বেসিক সেটিংটা ঠিক করার জন্য আপনারা অবশ্যই আপনার ক্যামেরার একটা ডিসপ্লেতে একটা বাটন, কিউ বাটন দেখতে পারবেন। আর আপনার ডিসপ্লেটা যদি টাচ না হয়ে থাকে, ধরুন 700D বা ক্যামেরা যদি টাচ মনিটর না হয়ে থাকে তাহলে এই সাইডে দেখতে পারবেন একটা কিউ বাটন আছে, এই কিউ বাটনে ক্লিক করবেন। কিউ বাটনে ক্লিক করার পর সবার আগে ক্যামেরার যে ছবির কোয়ালিটি আছে এই ছবির কোয়ালিটিটা ঠিক করবেন। এই ছবির কোয়ালিটিটা ঠিক করার জন্য অবশ্যই নিচে যাবেন, নিচের দিকে দেখতে পারবেন ছবির কোয়ালিটি মানে পিকচার কোয়ালিটি নামের একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পারবেন উপরে র, নিচে আছে জেপিজি। এই রতে ছবি তুলতে হইলে যারা প্রো লেভেলের তারা তোলে, যেহেতু আপনার বিগিনার এবং ক্যামেরা সম্পর্কে নতুন ধারণা পাচ্ছেন অবশ্যই জেপিজিটা ঠিক করে নেবেন। এই জেপিজিটা ঠিক করার জন্য এই পিকচার কোয়ালিটি যেতে গিয়ে এল মানে লার্জ কোয়ালিটিটা দেখে দিবেন। এই লার্জ কোয়ালিটিটা দেখে দেওয়ার পর ব্যাক আসবেন। ব্যাক আসে আপনারা যদি একজনের ছবি তোলেন, ধরেন পোর্ট্রেট ছবি তোলেন, মানে একজন বা দুইজনের ছবি তোলেন, তাহলে এই পাশে আসতে হবে চুজ ফোকাস পয়েন্টে। এই যে অন শর্ট ফোকাস এফ, মানে এটা দেখে দিবেন। আর যদি গ্রুপ ছবি ধরেন 10 জন বা 20 জন এইরকম কারো ছবি তুলবেন তাহলে অবশ্যই অল সার্ভো ফোকাসটা দেখে দিবেন। আমি যেহেতু একজনের ছবি তুলবো এটা অন শটটা দেখে দিব। দেখে দেওয়ার পর এরপরে যাবেন এক্সপোজার কম্পোজিশনে। এক্সপোজার কম্পোজিশন উপরে দেখতে পারবেন মাঝখানে 0 আছে আর দুই সাইডে আপনার -1 2 3 আছে, +1 2 3 আছে। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা মাইনাস করবেন বা প্লাস করবেন, এটাতে লাইট কম বেশি করে। এই লাইট কম বেশি করার জন্য অবশ্যই এটাতে যারা প্রো লেভেলে তারা এটা করার জন্য করে। আর যা অবশ্যই লাইট কন্ট্রোল করার জন্য আপনারা প্লাস মাইনাস করতে পারেন, কিন্তু প্লাস মাইনাস করবেন না। এটা একদম আপনারা যেহেতু বিগিনার মানে প্রথম ক্যামেরা কিনছেন এই জন্য 0-তে রাখবেন। 0-তে রাখলাম। এরপরে যাবো পিকচার স্টাইলে। পিকচার স্টাইলে যাওয়ার জন্য এখানে দেখতে পারবেন পিকচার স্টাইল অপশনটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটা অটো করে দিবেন। যেহেতু আপনার পিকচার স্টাইল সম্পর্কে নতুন ক্যামেরা কিনছেন অতটা ধারণা নেই, এই জন্য অটো দিবেন, তাহলে আপনার সুন্দর ছবি আসবে। এই জন্য অটোতে করে দিলাম। অটোতে করে দেওয়ার পর এরপর 3টা বিষয়, একটা হচ্ছে শাটার, আর একটা হচ্ছে অ্যাপারচার, একটা আইএসও। শাটার হচ্ছে কি, আপনার ধরেন একটা জানালাটা যদি বেশি খোলেন তাহলে লাইটটা বেশি ঢুকবে ক্যামেরার মধ্যে। আর হচ্ছে শাটারটা যদি কম খোলেন মানে দরজাটা যদি বন্ধ রাখেন তাহলে অবশ্যই ঘরে লাইট কম ঢুকবে। এটা কাজ করে শাটার। এই শাটারের জন্য অবশ্যই আপনারা যদি ধরেন যে একটা মুভিং সাবজেক্টের ছবি তোলেন তাহলে জোরে শাটার চালাইতে হবে, এই জন্য শাটার স্পিডটা বাড়াবেন। আর যদি স্থির কোনো পোর্ট্রেট ছবি তোলেন শাটার স্পিড কমাইতে হবে। এটা নিয়েও আমি মূলত একদম হাতে কলমে আপনাদের দেখাবো এই ভিডিওতেই। এরপর অ্যাপারচার হইলো কি, আপনারা ব্যাকগ্রাউন্ডটা কেমন ব্লোর চান। যদি বেশি ব্লোর চান তাহলে অবশ্যই অ্যাপারচারটা কমাবেন, মানে ধরেন যে 2 পয়েন্ট বা 1.8 এইরকম নিয়ে আসবেন প্রাইম লেন্সের ক্ষেত্রে। আর যদি কিট লেন্স হয়ে থাকে তাহলে আপনি 3.5 সর্বনিম্ন থাকবে, আর অ্যাপারচার 3.5-এই রাখবেন। আর আইএসও এটা হচ্ছে কি লো লাইটে ছবি তোলার জন্য। আইএসও হচ্ছে কি আপনার লাইট কনজিউম মানে এই বডিটার সেন্সর, মানে আপনার ডিএসএলআরটির সেন্সর লাইট কতটা কনজিউম করবে সেটার উপর বেসিক। যদি আইএসওটা বাড়ান তাহলে আপনার একটা গেইনটা বাড়বে। দেখবেন যদি লো লাইটে ছবি তোলেন মানে নাইটে যদি ছবি ওঠান তাহলে আইএসওটা বাড়াবেন, আর যদি ডে লাইটে ছবি ওঠান মানে তখন আইএসওটা বাড়ানোর প্রয়োজন নেই। আপনার বডিতে সর্বনিম্ন 100 আইএসও থাকতে পারে, এই 100 আইএসওটাই রেখে দেবেন। এই 3টা জিনিস। এরপরে মেনু, উপরে দেখবেন মেনু আছে, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করে সেটিংসে যাবেন। সেটিংসের 2 নম্বরে যাবেন, যা দেখবেন এলসিডি ব্রাইটনেস সবসময় ফুল রাখবেন। ফুল রাখলে হবে কি আপনার ছবির কোয়ালিটি কেমন আছে এটা দেখতে পারবেন। এটা আমি ফুল করে রাখলাম। এটা কমালে লাইটটা ডিসপ্লে লাইটটা কমবে, অবশ্যই ফুল করে রাখবেন। ফুল করে রাখার পর উপরে দেখবেন যে অটো পাওয়ার অফ অন আছে। আপনার যে ক্যামেরায় কেনেন এই অটো পাওয়ার অন অফ আছে। এই অটো পাওয়ার বলতে কি, আপনার যদি ক্যামেরাটা না চাইলে অন করে রাখেন অটোমেটিকলি 8 মিনিট পরে বা যে কয় মিনিট আপনি সেটিং করে রাখবেন এই কয় মিনিট পরে ক্যামেরাটি অফ হয়ে যাবে। এটাতে আমি আপনাদের বলবো 8 করে রাখবেন, মানে 8 মিনিট পরে সর্বনিম্ন 8 করে রাখলে আপনার ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে। এরপরে আসবেন পিকচার কোয়ালিটি, তারপর ইমেজ প্রিভিউ অপশনে যাবেন। ইমেজ প্রিভিউ যেহেতু ছবির সেটিংসটা আপনার দেখাচ্ছে, ইমেজ প্রিভিউ অপশনে গিয়ে এখানে 4 সেকেন্ড পরে যাবেন। এই 4 সেকেন্ড করে রাখলে আপনি যদি একটা ছবি ক্লিক করেন এটা 4 সেকেন্ড পর আপনার ডিসপ্লেতে প্রিভিউ করে মানে আপনাকে দেখাবে যে ছবিটা কেমন আসলো। তো এই ছিল সেটিংস। এই সেটিংসগুলো আপনারা করে রাখবেন ছবি তোলার আগে। এখন দেখাবো
শাটার, আইএসও, অ্যাপারচার, যেটা মূল বিষয়, যেটার মাধ্যমে আপনারা একটা ছবিকে কন্ট্রোল করে তুলতে পারবেন। আর উপরে দেখবেন একটা ডায়াল প্যাড আছে, মানে ডায়াল বাটন আছে, ডায়াল এটাদের মুড চেঞ্জ করে, মানে আপনার ম্যানুয়াল মুডে তুলবেন কি অটো মুডে তুলবেন। আপনার কোনো ক্যামেরার অটোমেটিকলি এটা ঘোরানো যায়, আর কোনো ক্যামেরা এই ডায়াল মুডের যে বাটনটা আছে এটার মাঝখানে একটা বাটন থাকে, এটা চাপ দিয়ে তারপর ঘোরানো হয়। আর এটা চাপ দিয়ে যদি আপনারা না ঘোরান তাহলে অবশ্যই এই ডায়াল প্যাডটা যদি ঘোরানোর চেষ্টা করেন ডায়াল প্যাডটি ভেঙে যেতে পারে। এই জন্য ডায়াল বাটনটি অবশ্যই প্রেস করে তারপরে মুডটা আপনি চেঞ্জ করবেন। এই মুডের একটা সেটিংস আপনারা দেখাই। এখানে দেখবেন এ প্লাস মুড আছে, যে এ প্লাস মুড মানে এটা গ্রিন কালার, তার মানে এটা এ প্লাস মুডটা অন করলে হবে কি আপনারা ফুললি অটোমেটিক হয়ে যাবে ক্যামেরা, আপনার যে ছবি ক্লিক করেন অটোমেটিক ছবি উঠবে। তো ভাগ্নে একটু এদিকে আসবা, আমি এখানে অটো মুড চালু করছি। যারা একদম ক্যামেরা সম্পর্কে জানেন না তারা এই অটো মুডটা চালু করবে। অটো মুডটা চালু করার পর আপনার ছবি ক্লিক করবেন। আমি আমার ভাগ্নের ছবিটা ক্লিক করতেছি, সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ফুললি অটোমেটিক, মানে এটাতে আমি ক্যামেরার কোনো কিছু দেখালাম না, ক্যামেরার অটোমেটিকলি তার সেন্সারের মাধ্যমে এবং প্রসেসরের মাধ্যমে এই লাইটটা কনজিউম করছে। লাইটটা কনজিউম করার পর যে মুডের ছবিটা, যে লাইটে যে অ্যাপেচারে ছবিটা তুললে ভালো হবে এটাতে দেখাইছে, কিন্তু এটাতে আমি দেখাবো না। আপনাদের একটু ম্যানুয়াল মুডটা দেখাবো। ম্যানুয়াল মুডটা দেখাইতে হলে অবশ্যই ডায়াল প্যাড থেকে আপনি ম্যানুয়াল করে নেবেন ক্যামেরাটা। ম্যানুয়াল করে নেওয়ার পর আমি এখন দেখাচ্ছি, ভাঙনি একটু সামনে দাঁড়াবা, অবশ্যই লাইভ ভিউ মুডটা অন করে নেবেন। তো আমরা ডে লাইটে ছবি উঠাচ্ছি, এই জন্য দেখতে পাচ্ছেন শাটার স্পিডটা আমি 60-এ রাখছি। 60-এ রাখার কারণে হার্ড লাইট হয়ে যাচ্ছে, মানে আমার ছোট ভাইয়ের মুখটা পুড়ে যাচ্ছে বা জ্বলে যাচ্ছে, মানে ওভার লাইট হয়ে যাচ্ছে। এটা কন্ট্রোল করার জন্য অবশ্যই শাটারে যাইতে হবে। এটা প্রথম শাটার কন্ট্রোলটা করা দেখে। আপনার শাটারটা যত বাড়াবেন দেখতে পারবেন যে আপনার ছবিটা সুন্দর একটা লুক আসবে এবং শাটার কোয়ালিটির উপর আপনার লাইটটা কন্ট্রোল করতে পারবেন। মানে এটা জ্বালানোর মতো, যত কম খুলবেন লাইট কম আসবে, তার মানে ছবিটা ক্লিয়ার হবে ডে লাইটে। আর যখন রাত্রে ছবি তুলবেন তখন শাটার স্পিডটা বাড়াবেন। শাটার স্পিডটা বাড়ালে হবে কি লাইটটা ভিতরে ঢোকার ক্ষমতা বাড়বে এবং শাটার স্পিড বাড়ানোর কারণে আলোটা বেশি ঢুকবে এবং লো লাইটে ছবি তুলতে পারবেন। এটা এই জন্য আপনি শাটার স্পিড কন্ট্রোল করতে পারবেন। এরপরে দেখাবো অ্যাপেচার। অ্যাপেচারটা দেখানোর জন্য আপনার 1.8 কিউ বাটনে ক্লিক করে 1.8 আমি এই অ্যাপেচারটা কন্ট্রোল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি যত অ্যাপেচার কমাচ্ছি তত লাইট কম ঢুকতেছে, কিন্তু আপনি এর সাথে কি এর সাথে যদি আমি শাটার স্পিডটা কমায় দেই তাহলে লাইটটা ঢুকবে, কিন্তু পিছনে দেখবেন যে ফোনের মতো ভিডিও হচ্ছে, মানে ব্লোর হবে না। অ্যাপেচারের মূল কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লোর কতক্ষণই চান, এটার উপরে অ্যাপেচার মূল কারণ। এই জন্য অ্যাপেচার কন্ট্রোলের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লোর করতে পারেন সাবজেক্ট থেকে। আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি বেশি ব্লোর চান তাহলে অ্যাপেচারটা কমাবেন, আর যদি কম ব্লোর চান তাহলে অ্যাপেচারটা বাড়াবেন। কমায় দিলাম, মানে বেসিক যেটা আপনার কিট লেন্স যদি ইউজ করেন 18-55 তাহলে অবশ্যই অ্যাপেচার 3.5 থেকে 5.6 পর্যন্ত উঠবে। আর লেন্স যদি ইউজ করেন তাহলে অ্যাপেচারটা আপনার 1.8 1.4 এগুলো পাবেন। এরপরে দেবো আইএসও। হচ্ছে কি আপনার লাইট গেইন ক্ষমতা। আপনার ডে লাইটে ছবি উঠাইলে আপনার একটা কথা বলে রাখি, আপনার যদি ডে লাইটে ছবি উঠান তাহলে অবশ্যই আইএসওতে কোনো হাত দিবেন না। আপনার বডিতে যদি আইএসও 100 থেকে থাকে তাহলে আইএসওটা 100-ই রাখবেন। আর যদি লো লাইটে ধরেন নাইট মুডে ছবি উঠাবেন তাহলে অবশ্যই নাইট মুডে ছবি উঠানোর জন্য আইএসওটা কন্ট্রোল করবেন। আর আইএসও কন্ট্রোল করতে পারেন। আইএসও কন্ট্রোল করলে আপনার গেইন, মানে সেন্সরের গেইন ক্ষমতাটা বাড়বে। আর অবশ্যই ম্যানুয়াল মুডে ছবি ওঠানোর জন্য, ম্যানুয়াল মুডের মাধ্যমে ছবি ওঠানোর জন্য শাটার, আইএসও এবং অ্যাপেচার এই 3টা কন্ট্রোল করার যে বেসিক সেটা আমি দেখে দিলাম। আপনারা আবারও বলে নেই, শাটারটা হচ্ছে আপনি লাইট কম চান না বেশি চান এটাতে শাটার কন্ট্রোল করতে পারবেন। আর লাইট গেইন ক্ষমতা, মানে লো লাইটে ছবি তুললে আইএসওর বাড়াবেন বা আইএসও কমাবেন। আর যদি অ্যাপেচার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড, মানে আমার ভাই থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লোর করতে চাই তাহলে আমি 1.8 রাখছি। আর যদি আমার হচ্ছে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লোর না চান, যেরকম আপনি কোথাও ঘুরতে গেছেন পাহাড়ের দৃশ্যটা তুলতে চাবেন বা গ্রুপ ছবি উঠাইতে চাচ্ছেন 10-12 জন যদি গ্রুপ ছবি উঠান তাহলে অ্যাপেচারটা অবশ্যই 4 পয়েন্টের উপরে রাখবেন। এটা হচ্ছে অ্যাপেচার কন্ট্রোল। আর এরপরে বেসিক যেটা আপনি আবারও কিউ বাটনে ক্লিক করে দেখতে পারবেন। কিউ বাটনে ক্লিক করে আপনার যে বেসিক সেটিংস আছে এই সেটিংসগুলো আপনি ঠিক করে নিতে পারেন। পরিশেষে একটা কথা বলে নেই, আপনারা যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনছেন ক্যামেরাটা যদি অবশ্যই বন্ধ রাখেন, বন্ধ রাখার সময় ক্যামেরার ব্যাটারিটি খুলে রাখবেন।
আর ক্যামেরার যখন ছবি উঠাবেন তখন অবশ্যই এইভাবে হাত দিয়ে ক্লিক দিবেন চোখটা বাজায়, তাহলে আপনি ক্যামেরাটা গ্রিপ ভালো পাবে এবং ছবিটা সেঁকে না আসার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি আপনারা এইভাবে ধরেন বা এইভাবে ধরেন, তার সেঁকে আসতে পারে বা ক্যামেরাটা আপনার কাছ থেকে পড়েও যেতে পারে। এই জন্য ক্যামেরাটা এইভাবে ধরবে, জুম রিংটাও ভালোভাবে কন্ট্রোল করতে পারেন এবং নিচের যে অ্যাপারচার রিং এটাও যাতে কন্ট্রোল করতে পারেন। আর আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন অবশ্যই মিররলেসে শিফট করার চিন্তা ভাবনা করবেন, কারণ ভবিষ্যৎ যুগ মিররলেসের যুগ। ডিএসএলআর যে বেসিক সেটিংস জানলেন, এই ডিএসএলআর যে সেটিংসগুলো আছে এই সেটিংসটাও মিররলেসের সেম অবিকল এই সেটিংসই। আপনারা যারা মিররলেস ক্যামেরা কিনছেন তারাও এই সেটিংসগুলো লক্ষ্য করে আপনারা মিররলেস মাধ্যমে সুন্দরভাবে ছবি উঠাতে পারবেন এবং ভিডিও করার যে বিস্তারিত ভিডিও সেটা অবশ্যই এর পরের পার্টে নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা শাটার স্পিড, অ্যাপারচার কন্ট্রোল এবং আইএসওর যে কন্ট্রোলটা আছে এটা যদি একদম ফুললি ডিপলি জানতে চান, এরপরে আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নতুন ভিডিও নিয়ে আসবো এবং বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। এছাড়া যারা একদম বিগিনার তারা অটোমেটিকও ছবি তুলতে পারেন। আর তাছাড়া এটা দিয়ে প্রথমে বেসিক যে ভিডিও সেটিংসগুলো দেখালাম, এই সেটিংসগুলোর মাধ্যমে আপনার ছবি তুলতে তুলতে অটোমেটিকলি ক্যামেরার সব সেটিংস শিখে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান বা ভিডিও আরও বেশি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি এরপরে বিস্তারিত নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। আর এরপরের ভিডিওতে মানে আপনারা ম্যানুয়ালি এবং নতুন যারা ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা কিনছেন তারা কিভাবে ভিডিও শ্যুট করবেন এবং ভিডিওর যে সেটিংস এগুলো আপনাদের দেখাবো। তো আমার ভাগ্নে ছিল আমার সাথে, তার জন্য অবশ্যই তার পেজটা অবশ্যই লাইক করবেন, তার পেজও আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর বন্ধুরা, তাহলে আজকে চলে যাচ্ছি, এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।